to set our mind on God's interests. আমাদের মনকে ঈশ্বরের আগ্রহের উপর স্থাপন করা। A third thing I want to say, এই সম্পর্কে তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাই, we've seen about the strongholds in our mind that need thought life that need to be brought down. আমরা এর আগেই দেখেছি যে আমাদের মনের মধ্যে যে দুর্গগুলো তৈরি হয়ে আছে, আমাদের সেই মনের দুর্গগুলোকে ভাঙতে হবে। We've seen about setting our mind on God's interests. And thirdly, I want to show you a verse in Colossians. আর আমরা দেখেছিলাম যে আমাদের যে সমস্ত চিন্তা ভাবনাগুলো আমাদের মনের মধ্যে জড়ো হয়েছে, সেই সমস্ত কিছু ভাঙতে হবে এবং আমাদের মনকে ঈশ্বরের আগ্রহের উপস্থাপন করতে হবে। এবং আমরা তৃতীয়ত কলসীয়র একটা পদ দেখতে In চাই, chapter 3, 3 অধ্যায়, where it says we got to set our mind on the things that are above. যেখানে এটা বলছে যে আমাদেরকে ঈশ্বরের যে ঊর্ধ্বস্থ বিষয় আছে, সেই ঊর্ধ্বস্থ বিষয় সম্পর্কে ভাবতে হবে। Set your mind, verse 2, Colossians 3, on the things that are above and not on the things that are on the earth. কলসীয় 3 অধ্যায় 2 পদ এটা বলছে যে ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। Similar to what we read in Romans 12 verse 2, be not conformed to this world. এটা রোমীয় 12 অধ্যায় 2 পদে যেটা লেখা আছে সেটার সমরূপ, যেখানে এটা বলছে যে তোমরা এই জগতের অনুরূপ হইও না। So the New Testament does speak a lot about our mind not being set on the things that are on earth. And the আর তাই আমরা দেখতে পাই যে নতুন নিয়ম এই বিষয়ে কথা বলে যে আমাদেরকে এই জগতের, এই পৃথিবীর বিষয়ের উপর আমাদের মনকে স্থাপন করে রাখলে হবে না। reason given is verse 3, আর এটার জন্য যে কারণ কি দেওয়া আছে এটা 3 পদে আছে। if you have been raised up with Christ, verse 1, chapter 3 verse 1. If you have been raised up with Christ, keep seeking the things that are above, where Christ is seated at the right hand of God. The Holy Spirit, ক্ষমা করবেন, 3 অধ্যায় 1 পদ, এটা এখানে 3 অধ্যায় 1 পদে লেখা আছে, অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছো তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। expresses it in different ways. আর পবিত্র আত্মা এটাকে বিভিন্ন রকম ভাবে প্রকাশ করেন। In Ephesians 2 it says we've been raised up and seated in the heavenlies. এফেসীয় 2 অধ্যায় এটা এরকম ভাবে বলছে যে আমাদেরকে উত্থাপিত করা হয়েছে, পুনরুত্থিত করা হয়েছে এবং খ্রিস্টের সাথে স্বর্গীয় স্থানে বসানো হয়েছে একসাথে। So that's where my mind has got to start thinking in those terms. আর এই জন্যই আমাদের এই সমস্ত বিষয়গুলোতে আমার মন এইভাবে ভাবতে শুরু করে। Since positionally in Christ God has already placed me, যেহেতু ঈশ্বর স্থানগতভাবে আমাকে আগেই সেই স্বর্গীয় স্থানে বসিয়েছেন, তাই আমাদের এইভাবে ভাবা উচিত, স্বর্গীয় বিষয় ভাবা physically উচিত। one day I'll be there in the future, but in my spirit God's already raised me up. শারীরিকভাবে হয়তো আমি সেই স্বর্গীয় স্থানে এখন যাইনি, আমি ভবিষ্যতে সেখানে যাব, কিন্তু আমার আত্মায় ঈশ্বর আমাকে ইতিমধ্যেই সেই পুনরুত্থানের সেই স্বর্গীয় স্থানে বসিয়েছেন খ্রিস্টের সাথে। I've died with Christ, I've been buried with Christ, I've been আর আমি খ্রিস্টের সাথে মরে গেছি, মৃত্যুবরণ করেছি, আমি খ্রিস্টের সহিত ক্রুশারোপিত হয়েছি এবং কবরস্থ হয়েছি। raised up with Christ, I've ascended with Christ. আর আমি খ্রিস্টের সাথে উত্থাপিত হয়েছি এবং আমি খ্রিস্টের সাথে উঠেছি, স্বর্গে উঠেছি। I'm seated in the heavenly places, it says in Ephesians 2, in Christ. আর এফেসীয় 2 অধ্যায়ে এটা বলছে আমি খ্রিস্টের সাথে স্বর্গীয় স্থানে বসেছি একসাথে। And therefore my mind must look at everything from this heavenly standpoint. আর এই কারণে যেহেতু আমরা খ্রিস্টের সাথে উত্থাপিত হয়েছি স্বর্গীয় স্থানে, তাই আমাদেরকে সমস্ত কিছুকে স্বর্গীয় দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। That is transformation. এটাই হচ্ছে পরিবর্তন, রূপান্তর হওয়া। The Holy Spirit changing my way of thinking so that everything that happens around me in my life, পবিত্র আত্মা আমার মনকে রূপান্তর করে, আমার মনকে পরিবর্তন করে, যাতে এই জগতের মধ্যে যা কিছু হয় সেই সমস্ত কিছুকে আমি স্বর্গীয় দৃষ্টিতে দেখতে পারি। I don't allow my mind wants to think of it, the natural tendency is to think of it like everybody else in the world would think. আমার এই জগতের অন্য মানুষেরা জগতের বিষয়গুলোকে যেভাবে ভাবে, আমার মনও সেই সমস্ত বিষয়কে সেইভাবেই ভাবতে চায়, কিন্তু আমাদের মনকে এটার অনুমতি দিলে হবে না।
এইভাবে ভাবতে দিলে হবে না। but to discipline myself, as the Holy Spirit says, কিন্তু পবিত্র আত্মা যেমন বলে আমাদের নিজেদেরকে কিছু নিয়ম অনুযায়ী চলতে হবে। আমাদের নিজেদেরকে নিয়মানুবর্তী করতে হবে। allow me to change your way of thinking. যেমন পবিত্র আত্মা বলে যে আমাকে আমাকে অনুমতি দাও যেন আমি তোমার চিন্তা ভাবনার ধরনকে পরিবর্তন করতে পারি। It's tremendous. You know, in the beginning, it's a battle. It's আর এটা খুব দুর্দান্ত একটা বিষয়। আপনি জানেন শুরুর দিকে এটা একটা যুদ্ধ হয়, একটা লড়াই হয়। like learning swimming. এটা ঠিক সাঁতার শেখার First day মতো। you jump into the pool, you struggle. প্রথম দিন আপনি যখন জলে ঝাঁপ দেন, জলে নামেন তখন আপনি কিছুক্ষণ কষ্ট করতে হয় সাঁতার But কাটার after জন্য। a while, it's almost effortless. কিন্তু কিছু সময় পরে আপনাকে আর কষ্ট করতে হয় না। আপনি কোনো কষ্ট ছাড়াই সাঁতার কাটতে পারেন। It's like learning to brush your teeth. এটা ঠিক ব্রাশ করতে শেখার মতো। Barbarian who's never brushed his teeth for 30 years, you try to teach him to brush his teeth. It takes a while. আর একজন কোনো বর্বর মানুষকে আপনি যদি ব্রাশ করা শেখান, যে ৩০ বছর ধরে কখনো ব্রাশ করেনি, তাকে যদি আপনার তার দাঁত ব্রাশ করতে শেখান তাহলে সে হয়তো সঙ্গে, সঙ্গে পারবে না। কিছুটা সময় লাগবে তার শিখতে। Before he learns to do it, he may forget a few days, but then gradually, I mean, we don't forget. আর সে হয়তো শেখার পর ভুলে যেতে পারে। কিন্তু ধীরে, ধীরে সে যত শিখবে তত সে সেটাতে পরিপক্ক এবং তারপর পারবে। আর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা ব্রাশ করতে ভুলে যাই না কখনো। How is it we never forget? এটা কিভাবে সম্ভব হয় যে আমরা কখনো ব্রাশ করতে ভুলে যাই না, দাঁত মাজতে ভুলে যাই না? It's become a habit. It's something like that, you know. আর এটা আমাদের জন্য কারণ এটা আমাদের জন্য একটা স্বভাব হয়ে গেছে। আর এই বিষয়টাও ঠিক In সেরকমই। the beginning, it's a struggle to discipline ourselves to think, allow the Holy Spirit to make us think of a particular situation the way it would be if I'm really seated in the heavenly places physically. আর আর এই শুরুর দিকে আমাদেরকে এই নিজেদের এইভাবে চিন্তা ভাবনা করতে আমরা হয়তো কষ্ট পেতে পারি, কষ্ট করতে পারি বা আমরা নাও পারতে পারি। কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে সেইভাবে চিন্তা ভাবনা করতে সাহায্য করে যেখানে আমরা আ কোনো বিশেষ একটা পরিস্থিতিকে সেইভাবে দেখতে শুরু করি, যেভাবে ঈশ্বর দেখেন সেই স্বর্গীয় দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করি যখন আমরা সেই স্বর্গীয় স্থানে বসে আছি। Oh, after some time, it becomes almost automatic. আর আমাদের হয়তো ১ম দিকে এটার জন্য কষ্ট করতে হতে পারে। কিন্তু যত সময় যায় ধীরে, ধীরে এটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে যায় এবং আমরা স্বভাবগতভাবেই এটা করতে পারি। If we begin to think, for example, যে যখন আমরা স্বর্গীয় দৃষ্টিভঙ্গিতে সমস্ত চিন্তা ভাবনা করতে শুরু করি। উদাহরণস্বরূপ, if some bad news hits you, যদি আপনি কখনো কোনো খারাপ একটা খবর শুনতে পান বা খারাপ সংবাদ শোনেন। and as long as we live on this earth, what the world calls bad news anyway, it can happen anytime to any of us, and particularly if you're in Christian work. আর আপনি যতদিন এই পৃথিবীতে জীবনযাপন করছেন, আপনি যেকোনো সময় কোনো খারাপ সংবাদকে শুনতে পারেন। বিশেষ করে আপনি যদি কোনো খ্রিস্টীয় কাজের সাথে যুক্ত থাকেন। There are all types of things that can happen unexpectedly. অনেক ধরনের খারাপ খবর আছে, খারাপ হতে পারে যেগুলো আপনার সাথে হঠাৎ করেই। One of the things that's really helped me আর এই সময় এইরকম সময়ে একটা বিষয় যেটা আমাকে সাহায্য করেছে সেটা হচ্ছে is to say to myself in such a situation, এটা হচ্ছে নিজেকে সেরকম পরিস্থিতিতে নিজেকে এটা বলা যে, well, Lord, that's a surprise to me. I never expected that to happen. যে প্রভু এটা আমার জন্য সত্যি আশ্চর্যকর একটা বিষয়। কারণ আমি কখনো এটা আশা করিনি যে এরকম ভাবে হবে। But it wasn't a surprise to you. কিন্তু প্রভু এটা তোমার জন্য কোনো আশ্চর্যের বিষয় ছিল না। তো চমকে যাওয়ার মতো কিছু না। And God knew ages ago that that was going to happen on this particular day to this favorite child of his. That's কারণ ঈশ্বর অনেক যুগ আগেই এটা জানতেন, এটা দেখেছিলেন যে তার প্রিয় সন্তানের সাথে এই বিশেষ এই দিনেই সেই ঘটনাটা ঘটতে চলেছে, সেটা হতে চলেছে। me and you. আর আমার সাথে এবং আপনার সাথে সেটা হতে চলেছে, এটা তিনি অনেক যুগ আগে থেকেই Not জানতেন। just me. শুধুমাত্র আমার বিষয় জানতেন না, কিন্তু আপনার সাথেও কোনো খারাপ ঘটনা হলে সেটাও তিনি জানেন। God knew that. ঈশ্বর সেটা জানেন। And yet he allowed it. Must be with a wonderful purpose.
কিন্তু তারপরেও তিনি এটাকে আসার অনুমতি দিয়েছেন। হয়তো এটার পিছনে কোনো ভালো দুর্দান্ত একটা উদ্দেশ্য আছে। And say, well, Lord, I don't see yet what that purpose is, but there must be some wonderful purpose. আর আপনি বলেন, "প্রভু হ্যাঁ, এটা ঠিক। আমি জানি না সেই উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা আসলে কি। কিন্তু আমি এটা জানি যে এটা নিশ্চিত এটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো ভালো দুর্দান্ত কোনো উদ্দেশ্য আছে তোমার।" It brings our mind to rest. আর এটা আমাদের মনকে বিশ্রামে নিয়ে আসে। That's the way to be free from anxiety and tension and panic. এটাই হচ্ছে উদ্বিগ্ন হওয়া, চিন্তিত হওয়া এবং ভয় পাওয়া থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। And imagine if over a period of time, as we allow the Holy Spirit to change our whole way we look at things, where আর ভাবুন যে আমরা যদি পবিত্র আত্মাকে অনুমতি দিই আমাদের জীবনে কাজ করার জন্য, যে তিনি আমরা যেভাবে দেখি বিভিন্ন ঘটনাকে বা যে বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমরা যে দৃষ্টিতে দেখি, সেই দৃষ্টিকে পরিবর্তন করার জন্য আমরা যদি পবিত্র আত্মাকে অনুমতি দিই, looking at it from a heavenly perspective, তাহলে তিনি আমাদের সাহায্য করবেন সেই ঘটনাগুলিকে, সেই পরিস্থিতিকে স্বর্গীয় দৃষ্টিভঙ্গিতে দেখার জন্য। can you imagine the rest that it will bring into our lives over a period of time? আপনি কি এটা ভাবতে পারছেন, যদি আপনি পবিত্র আত্মাকে অনুমতি দেন তাহলে কিছুটা সময় পর আপনি কতটা কিরকম বিশ্রামে পৌঁছাতে পারবেন এবং আপনি চিন্তাহীনভাবে থাকতে পারবেন? No matter what news we get, we say, well, God's still in control. আপনি যেকোনো খারাপ সংবাদই শুনুন না কেন, যেকোনো খারাপ খবর পান, আপনি বলবেন, "হ্যাঁ, আমি জানি ঈশ্বর নিয়ন্ত্রণে আছে। আমার ভয় পাওয়ার কিছু নেই।" Is there anything that can happen? I mean, right now when things are going smoothly, আ এ এমন কিছু কি হতে পারে আমার আপনার জীবনে যেটা ঈশ্বর জানেন না বা ঈশ্বর যেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না? এখন হয়তো সবকিছু আমাদের সাথে ভালো চলছে। we know we have the right answer. God আর তাই আমরা জানি যে আমাদের কাছে সঠিক is উত্তর in আছে। control. ঈশ্বর সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে, তাই এখন সবকিছু ভালোভাবে He knows চলছে। everything that's going on. আর তিনি জানেন সমস্ত কিছু, যা কিছু হচ্ছে সেই সবকিছু তিনি জানেন। And there's nothing outside of his control. আর এমন কিছু নেই যেটাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না বা যেটাকে তিনি যেটা নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে। But that's true even when things go wrong. He still কিন্তু এটা তখনও সত্যি যখন সমস্ত কিছু ঠিক চলে না, যখন ভুল হয় সমস্ত কিছুতে। okay, as far as the world's concerned, it says something is wrong here. But God is in control then. কিন্তু তারপরেও ঈশ্বর সমস্ত কিছুর নিয়ন্ত্রণ আছে। যদি কিছু ভুল হচ্ছে তাও তিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রণে আছেন। জগৎ যতদূর ভাবে, জগৎ যেটাকে খারাপ ভাবে যে এখানে কিছু একটা ভুল হচ্ছে বা কিছু খারাপ হচ্ছে, খারাপ ঘটনা ঘটছে। কিন্তু আমাদের এটা জানতে হবে, বুঝতে হবে যে ঈশ্বর তখনও সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন। The devil was, it's still true that the devil was defeated on the cross 2000 এটা তারপরেও এটা সত্যি যে শয়তান ক্রুশে 2000 বছর আগে হেরে years গেছে। ago. But sometimes we have to remind ourselves of that. কিন্তু কখনো, কখনো আমাদেরকে এটা মনে করাতে হবে নিজেদেরকে যে শয়তান ক্রুশে হেরে গেছে আগেই। And I find it's helpful to remind myself and ask myself, আর আমি এটা দেখেছি যে এটা খুব সাহায্যের বিষয় যখন আমি নিজেকে মনে করাই এবং নিজেকে জিজ্ঞাসা করি এটা যে who's in control now of this universe right now when this terrible thing has happened? যখন এই ভয়ানক ঘটনাটা ঘটছে তখন এই মহাবিশ্বকে কে পরিচালনা করছে? আমি এটা নিজেকে জিজ্ঞাসা করি। God's still in control. আর উত্তরটা হচ্ছে এটা যে ঈশ্বরই নিয়ন্ত্রণ করছে এই মহাবিশ্বকে। The devil was still defeated on the cross. শয়তান ক্রুশে তখনও হেরেই আছে, সে পরাজিত অবস্থায় আছে। It's good to remind ourselves of these facts. I find আর এই বিষয়গুলো আমাদের নিজেদেরকে মনে করানো খুব ভালো একটা স্বভাব। I need to remind myself of these facts when sometimes casting out demons from people. কখনো, কখনো কোনো মানুষের মধ্যে থেকে বন্ধ আত্মা তাড়ানোর সময় আমাকে এই বিষয়গুলোকে স্মরণ করতে হয়। এই বিষয়গুলোকে মনে রাখার প্রয়োজন পড়ে। Sometimes a demon-possessed person you unexpectedly you come across such a person and he looks at me in such a terrifying way with his fierce eyes and it almost puts a scare into you. আর কখনো, কখনো হয়তো আপনি হঠাৎ করে কোনো মন্দ আত্মাগ্রস্ত মানুষকে সামনে পেলেন, যে হয়তো আপনার দিকে খুব ভয়ানক একটা দৃষ্টিতে তাকালো। আর হতে পারে আপনি হয়তো সেই মুহূর্তে হঠাৎ করে তাকে দেখে আপনি ভয় পেয়ে গেলেন এবং আপনার মধ্যে প্রায় একটা ভয় তৈরি করে দিল সে। And the thing that I ask myself at that time is, আর ঠিক সেই সময় আমি নিজেকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে, was this one of the demons that escaped on Calvary or was this also defeated?
যে এই যে বন্য আত্মাটা যে আমার দিকে এত ভয়ানকভাবে দেখছে, এ কি সেই কালভেরি ক্রুশে পরাজিত হয়েছিল নাকি সেখান থেকে বেঁচে পালিয়ে গেছিল? I mean, just to reassure myself, I say, no demon escaped on Calvary. They were all নিজেকে নিশ্চিত করার জন্য আমি এই প্রশ্নটাকে জিজ্ঞাসা করি আর আমি তখন এর উত্তরটা পাই এবং বলি যে, "না, সমস্ত সমস্ত বন্য আত্মা কোন বন্য আত্মাই কালভেরি থেকে বেঁচে পালিয়ে আসতে পারেনি। সবাই পরাজিত হয়েছে। defeated. তারা সবাই হেরে গেছে।" Then I can look fiercely back into his or her eyes and say, you were defeated, Satan, on the cross. Get out of her in Jesus' name. And God, আর তারপরে যখন আমি এটা নিজে বুঝতে পারি, আবার অনুভব করি, তখন আমি আবার তার দিকে ভয়ানক দৃষ্টিতে আমি তার দিকে তাকাতে পারি এবং তাকে বলতে পারি, "তুই শয়তান, তুই ক্রুশে আগেই হেরে গেছিস। এর থেকে যিশুর নামেতে বেরিয়ে যা।" আর তারপর সে বেরিয়ে যায় সেখান থেকে, সেই বন্য আত্মা। fear is the opposite of faith. ভয় হচ্ছে বিশ্বাসের বিপরীত। And the devil tries to bring fear into our hearts by আর শয়তান আমাদের হৃদয়ের মধ্যে ভয়কে নিয়ে আসে। allowing us at that moment to forget certain eternal realities. এটার দ্বারা আমাদেরকে যে অনন্তকালীন যে বাস্তব সত্যগুলো আছে, সেই বাস্তব সত্যগুলোকে ভুলিয়ে দিয়ে আমাদের মধ্যে ভয়কে, আমাদের হৃদয়ে ভয়কে নিয়ে আসার চেষ্টা করে। God is on the throne. আর এই সন্দেহকে আমাদের মধ্যে ঢোকায় যে যে ঈশ্বর সিংহাসনে নেই, এটা সে আমাদের ভুলিয়ে The দেয়। devil was defeated on the cross. আর এটা ভুলিয়ে দেয় যে শয়তান ক্রুশে হেরে গেছে। That my sins are all forgiven. এটা ভুলিয়ে দেয় যে আমার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে আগেই। That I'm a favorite child of God. এটাও ভুলিয়ে দেয় যে আমি ঈশ্বরের প্রিয় একজন সন্তান। I love to think of that. You know, I love that word which আর আমি এটা ভাবতে, আমি এটা চিন্তা করতে খুব ভালোবাসি। John uses to describe himself. আপনি কি জানেন সেই শব্দটা যেটা যোহন নিজেকে নিজের বর্ণনা দেওয়ার জন্য ব্যবহার করেছিলেন? The disciple whom Jesus loved. তিনি বলছেন যে আমি এমন একজন শিষ্য যাকে প্রভু যিশু প্রেম করেন। Have you ever thought of yourself like that? আপনি কি কখনো নিজের সম্পর্কে এরকম ভাবে ভেবেছেন? I've begun to think of myself more and more like that. আমি নিজের সম্পর্কে অনেকবার এরকম ভাবে অনেক বেশি করে এরকম ভাবি। Not the disciple who loves Jesus. I mean, সেই শিষ্য নয় যে প্রভু যিশুকে ভালোবাসে, কিন্তু I hope I do. I আমি আশা করি আমি প্রভু যিশুকে অনেক ভালোবাসি want to. এবং আমি তাকে ভালোবাসতে চাই অনেক। But the disciple whom Jesus loved. কিন্তু এখানে এটা বলছে যে যে আমি এমন একজন শিষ্য যাকে প্রভু যিশু ভালোবাসেন আমার থেকেও বেশি। That's easier to believe. আর এটা বিশ্বাস করা অনেক সহজ। And it's so comforting. I'm one of those favorite children of God. আর এটা খুব আরামদায়ক যে আমি ঈশ্বরের সেই প্রিয় সন্তানগুলোর মধ্যে একজন। And that's why the lines have fallen unto me in goodly places. আর এই জন্যই আমার জীবনের সমস্ত ঘটনা, সমস্ত পরিস্থিতি সেই ঐশ্বরিক পথে চলছে, ঐশ্বরিকভাবে চলছে। My heritage is very pleasant. আর আমার উত্তরাধিকারী বংশ খুবই আনন্দময়। And everything goes well. For me, it's my আর সবকিছু আমার সাথে যা কিছু হয় সবকিছু ভালোই হয়। heart is always at rest because I'm one of those favorite children of God. এই কারণেই আমার হৃদয় সবসময় বিশ্রামের মধ্যে থাকে, কারণ আমি হচ্ছি ঈশ্বরের সেই প্রিয় সন্তানগুলোর মধ্যে একজন। In fact, Jesus said that John 17:23, he said, you must live your life, and let me paraphrase, you must live your life in such a way that the world should know that the Father loves you like he loved Jesus. এমনকি প্রভু যিশু যোহন 17:23 বলছে, আমি এটাকে সহজভাবে বলছি। তিনি এইভাবে বলছেন যে 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 তোমরা এমনভাবে জীবনযাপন করো যাতে জগৎ জানতে পারে যে পিতা তোমাকে ঠিক তেমনই ভালোবাসে যেমন তিনি প্রভু যিশুকে ভালোবাসতেন, যেমন আমাকে ভালোবাসেন। That means my whole way of life must be such that people wonder, how does this fellow live like that? এটা ঠিক এমন যে আমার জীবন এমনই, আমি এমনভাবে জীবনযাপন করি যে আমার জীবন দেখে লোকেরা বলে যে এই মানুষটা কিভাবে এত ভালো জীবনযাপন করছে, কিভাবে এত ভালো আছে। I tell you, I'm a favorite child of God. তাকে বলুন যে যে আমি তাকে বলছি যে এটা এই জন্য কারণ আমি হচ্ছি ঈশ্বরের প্রিয় একজন সন্তান। I'm a disciple whom Jesus loves. আমি একজন শিষ্য যাকে প্রভু যিশু অনেক ভালোবাসে। Why? My life is so wonderful. এই কারণেই আমার জীবন এত দুর্দান্ত, এত সুন্দর। That's why I can be at rest and not be in a panic like all the rest of you are.
সেই জন্যই আমি সবসময় বিশ্রামে থাকতে পারি এবং আপনাদের মতো সবসময় ভয় থাকি না। That's no, I'm not talking about you. আমি আপনাদের কথা বলছি না। No, don't misunderstand me. I wasn't talking about you. I'm saying that's my reply to the worldly person. আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের কথা বলছি না, কিন্তু আমি সেই সমস্ত মানুষদের কথা বলছি যারা জাগতিক। That should be your reply to the worldly person too. আর একজন জাগতিক মানুষের প্রতিও আপনার উত্তর এরকমটাই হওয়া উচিত। That's how we are supposed to live our life. আমাদের জীবনের ধরন এরকমই হওয়া উচিত। We're seated in the heavenly places in Christ, and we look at circumstances and everything. God's in control. He's got. আর আমরা খ্রিস্টের সাথে স্বর্গীয় স্থানে বসে আছি, আর আমরা সমস্ত পরিস্থিতিকে স্বর্গীয় দৃষ্টিভঙ্গিতে দেখি যে ঈশ্বর সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন। Not only that, He's got a provision. He's got a plan in this thing that He's allowed in my life, and He's made a provision for it, so that He's got a solution to that problem. শুধুমাত্র এটাই না, সেই সমস্যাটার জন্য তিনি একটা উদ্দেশ্যকেও রেখেছেন এবং একটা সমাধানকেও রেখেছেন। তিনি আমার জীবনে এটাকে আসতে অনুমতি দিয়েছেন, কারণ তিনি এটার পিছনে একটা উদ্দেশ্যকে রেখেছেন এবং তিনি এটার পিছনে এই সমস্যার জন্য একটা সমাধানকেও রেখেছেন। I love to think of the fact that there was never a person who ever came to Jesus with a problem in the Gospels where Jesus didn't have a solution. আর আমি এই সত্যটা সম্পর্কে ভাবি, এই বিষয়টা সম্পর্কে ভাবি যে সুসমাচার পুস্তক আমরা যখন দেখি, সেখানে আমরা দেখি প্রভু যিশুর কাছে এমন একজনও মানুষ আসেনি যার সমস্যার সমাধান প্রভু যিশুর কাছে ছিল না। Not even one. এমন একজনও মানুষ ছিল না যার সমস্যার সমাধান তার কাছে ছিল না। There was never a person who came to Jesus with a problem where Jesus had to scratch his head and say, boy, that's a tough one. I don't know. আর প্রভু যিশুর কাছে এমন মানুষ এমন কোনো সমস্যা নিয়ে আসেনি যেটার জন্য প্রভু যিশুকে মাথা চুলকে বলতে হয়েছে যে এটা খুব কঠিন সমস্যা। How to handle that one. Not even one case. এমন একটা ঘটনাও তার কাছে আসেনি। Every single case, he could solve it. প্রত্যেকটা সমস্যার সমাধান তার কাছে ছিল। তিনি সব সমস্যার সমাধান করেছিলেন। And he's the same yesterday, today, and forever. আর তিনি আজকাল এবং অনন্তকাল ধরে যে সেই আছেন। He may not always solve it the way I expect him to. তিনি হয়তো সেই সমস্যাগুলোকে সেইভাবে সমাধান করবেন না যেভাবে আমি আশা করি যে তিনি সমাধান করুন। But he has a solution for everything. কিন্তু তার কাছে অবশ্যই সমস্ত সমস্যার জন্য একটা সমাধান আছে। He knows the end from the beginning. আর তিনি শুরু থেকে শেষ সবটাই জানেন। And once my mind is set on these things, these আর একবার যখন আমার মন এই বিষয়টার উপর স্থির হয়ে যায়, eternal realities, these eternal facts, এই অনন্তকালীন যে বাস্তব সত্যগুলো, এই অনন্তকালীন বাস্তব যে বিষয়গুলো, এগুলোতে স্থির হয়ে যায়, I believe that's the only way we're going to live in a life of rest in the coming days on this earth. আমি বিশ্বাস করি আমাদের জীবনের যে সামনে যে দিনগুলো আসতে চলেছে, এই দিনগুলোতে এই বিষয়বস্তুগুলো যদি আমরা মনে রাখি, আমাদের মন যদি এগুলোতে স্থির থাকে, তাহলে আসন্ন দিনগুলিতে আমরা এই পৃথিবীতে বিশ্রামের সাথে জীবনযাপন করতে সক্ষম হব।